কিছু মাথা খারাপের ব্যাপার না, some of the guys are doing wrong, actually needed to draw. Okay, first you should needed to draw a ray of light start from the point P 1,2 and reflected on the x-axis at A and hence passing through 5,3, then find coordinate of A. তাহলে ফার্স্ট ড্রয়িংটাকে তুমি কেয়ারফুলি আঁকবে আর ব্যাপারটা ক্লিয়ারলি বুঝবে। দেখো 1,2 মোটামুটি 1 আর এটা ঠিক আছে 1,2 তার একটু বড় করি, এটা 1 আর এটা ধরো 2, এটা 1,2। এই পয়েন্টটা পি, হ্যাঁ পি নোটেশন দিয়েছে, পি থেকে রিফ্লেক্টেড হচ্ছে এইদিকে, কেন দিলাম এইদিকে হতে পারতো তো, দেখো পরে রিফ্লেক্টেড হয়ে 5,3, 5,3 তো এইদিকে পাবে কি গো, তাহলে এইদিকে এই রিফ্লেকশনটা করলাম, ড্রয়িংটা ভালো করে আনবে। এখানে এ পয়েন্ট যেটা আমরা বার করবো a, 0 দিয়ে দিলাম, এই কোঅর্ডিনেটটা কি দিলাম a, 0 আর রিফ্লেক্টেড হচ্ছে এইদিকে 5,3, ধরো এই 5,3 এখানে হাইটে, এটাকে ধরে নিলাম 5,3। এটা হচ্ছে মেন লজিক। এইবার তোমার ধরতে দেখতে হবে লাইনের স্লোপ কাকে বলে। লাইনের স্লোপ তোমার ডেফিনিশন করেছিলাম কি, এ লাইন মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। হ্যাঁ, উইথ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস যদি অ্যাঙ্গেল করে থাকে তাকেই স্লোপ বলে। আমি ধরে নিচ্ছি দিস অ্যাঙ্গেল বি থিটা, তাহলে তোমার এই লাইনটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, দেখতে হচ্ছে এটা থিটা হলে থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস থিটা, বুঝা গেল তো। তাহলে আমি যদি যদি এপি লাইনের স্লোপ বার করি তাহলে সেটা কি হবে tan 180 মাইনাস থিটা হবে কিনা। এই জিনিসগুলোই হচ্ছে মানে স্টুডেন্টরা এন্ড মোস্ট অফ দা স্টুডেন্ট বলবো কেন, আর বলার নাম নিয়ে নাম নেই, ম্যাক্সিমাম লোকে এগুলো ভুল করে। তো সেই জন্য এই জিনিসগুলো খালি থিওরিটাকে ঠিকঠাক জানতে পারলে অসুবিধা হয় না। সো আমি তাহলে এখানে লিখছি কি tan according to the definition of slope tan 180 minus theta কি গো, and that is equal to কি লিখবে, স্লোপের ফর্মুলা তো তুমি জানো, y2 minus y1 2 minus 0 by 1 minus a। ওকে, আর এটাকে অল সাইন tan cos এ কাজ করলে কি হবে মাইনাস tan থিটা and 2 by 1 minus a, এটা এক নম্বর কেস দিয়ে দাও, ঠিক আছে। ফর পি পিএ লাইন, ফর এপি লাইন and for স্ট্রেট লাইন এ, এটা কি একটা নাম দিয়ে দিই, এটা বিপি নাম দিয়ে দাও, ও কিউ দিয়েছে, সরি কিউ দিয়েছে, and for line AQ। ওকে, সেক্ষেত্রে দেখো লাইনটা দেখো থিটা অ্যাঙ্গেল করেছে, দেখো যদি থিটা মানে তাহলে tan থিটা লিখবে, সেই ক্ষেত্রে এই দুটো পয়েন্টের স্লোপ কি হবে 3 মাইনাস 0 মানে 3 বাই 5 মাইনাস 8। এবার ফর্ম 1 and 2, ঠিক আছে, এবার তুমি করতে থাকো, তোমার অসুবিধা হবে না, তুমি কন্টিনিউ করতে থাকো, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো বাবা 13 বাই 5 আছে কিনা, কোঅর্ডিনেটটা 13,0 ওই আর কি 13 বাই 5 করুন, বললাম তাই না। আমি সেই সময় আমি যখন থিওরি বলি, সেই থিওরির সময় একটা কথা বলেছিলাম, তখন যখন এগুলো স্ট্রেট লাইন গুলো সলভ করতে প্রবলেম হবে তার একটা টেকনিক কিন্তু লেট করার আমি বলেছিলাম, এবার জিনিসটা দেখো একবার। এবার এই দুটো লাইন দিয়ে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে কোন একটা স্ট্রেট লাইন, কিভাবে লেট করা যায়, the equation of the straight line of the line through a1x, equation of the straight line a1x plus b1y plus c1 equal to 0 and a2x plus b2y plus c2 equal to 0
is কি লিখবি a1x plus b1y plus c1 plus k into a2x plus b2y plus c2 এইভাবে বলেছিলাম থিওরিতে মনে আছে? হ্যাঁ, ঠিক আছে, এইটাই হচ্ছে ধরে কাজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যায়। যে অঙ্কটা তুমি 15টা করলে ঠিক এই পুরোটা এইভাবে ধরলেও হবে, কিন্তু একটু সেক্ষেত্রে একটু তোমার ক্যালকুলেশন বেরিয়ে যেতে পারে বা যাই হোক। আচ্ছা, এই লাইনটা কিন্তু সাজাবে, সাজাবে কিভাবে? এরকম ভাবে a1x plus b1y plus c1 বাই করে নাও a2x plus b2y plus c2 is equal to minus k and this is 1, এইভাবে সাজিয়ে রাখবে। ঠিক আছে, এবার this line passing through alpha comma beta, then a1 alpha b1 beta plus c1 by a2 alpha b2 beta plus c2 is equal to minus k. Okay, এইবার এই জায়গায় কে কে সেম, therefore from 1 and 2 ওটা লিখে দিলেই তোমার উত্তর ওটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো কে নির্দিষ্ট মানে এই লজিকের বেসিসে, এটা লজিকের বেসিসে কে এর মান বের হবে। লজিক হচ্ছে আলফা বিটাতে পাস করছিল, এই যদি নাই না তাহলে এই যে দিস ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এই তো পেজ, এই তো কে জায়গায় সাবস্টিটিউট করে দিই। A straight line passing through the point A, that is 1, 2, and makes an angle theta with the positive direction of x-axis. It's saying that the tan theta is the slope of this line through 1, 2, and find theta. Find theta ও বার করতে বলেছে। Given that the distance from A, মানে A point থেকে to this straight line is √6/3 unit, তাহলে থিটাটা কত হবে? ঠিক আছে, মানে যে লাইনটা তুমি পার করলে এই পয়েন্ট থেকে, সেই পয়েন্টে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আপ টু এ পর্যন্ত যে ডিসটেন্সটা পাচ্ছ, সেই ডিসটেন্সটা বলেছে √6/3, তাহলে থিটার ভ্যালুটা কি হবে? ফার্স্ট লাইনটা আমি ধরে নিচ্ছি, সলিউশন, therefore the line through 1, 2 and having the slope tan theta is y minus y1, and that is 2, is equal to tan theta into x minus x1 ধরে রাখবি। এইভাবে এইখান থেকে এটাকে, এবার তোমার লাইনটা আমি আঁকছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে, এই হচ্ছে তোমার x/4 y/4 এই লাইনটা যাবে। হ্যাঁ, এবার ধরো, আচ্ছা এটা ছেড়ে দাও, এটা এরকমই লাইনটা টানছে, এটা এই পয়েন্টটা তোমার এ 1, 2, given that the distance from the point of view, আচ্ছা এ থেকে এই আর একটা লাইন, সেটা ধরে নাও x plus y equal to 4, আর এই পয়েন্টটার ডিসটেন্স আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে r। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি কি পয়েন্টটা বার করবো বলো তো, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করবো।
সেই পি পয়েন্টটা বার করে এক্স এর জায়গায় রিপ্লেস করে দিলে আমার কাজ বেরিয়ে যাবে। ওকে, এবার কি করে কাজ করছি দেখো, সিমেট্রিক্যাল ফর্মটা কিভাবে তোমাকে হেল্প করে। এই লিখলে তাহলে y minus 2 by sin theta and this is an x minus 1 by cos theta। আর এটা তো বুঝতে পারছো রুট ওভার অফ কি লেখে, এই যে এটা ধরো আমি ধরে নিচ্ছি xy, এটা ধরো xy ধরলাম, তো xy থেকে ডিসটেন্সটা কি হয়, x minus 1 whole square y minus 2 whole square by sin square plus cos square মানে 1 হয়ে গেল। আর দিস ইজ ইকুয়াল টু আমরা r ধরে নিলাম, এই ডিসটেন্সটা তাহলে r ধরা হলো, এই ডিসটেন্সটা তোমার দিয়ে দিচ্ছে √6/3, এটাই তোমার দিয়ে দিচ্ছে √6/3। এবার তাহলে তোমার এইটাই করে এটা ধরলে x মানে কত হচ্ছে, x মানে হচ্ছে √6/3 into cos theta plus 1 same as y কত হবে √6/3 into sin theta plus 2। তাহলে p পয়েন্টটা পেয়ে যাচ্ছে, তারপর p এর কোঅর্ডিনেটটা তুমি কি পেয়ে গেলে, p এর কোঅর্ডিনেট হয়ে যাবে √6/3 cos theta plus 1 √6/3 sin theta plus 2, এই হচ্ছে p পয়েন্ট। আর একটা a পয়েন্ট কি আছে 1,2, এই দুটোর মধ্যে, আচ্ছা এই সরি এই পয়েন্টটা p পেয়ে গেল, p লাইজ অন দ্য লাইন, এটা দেখো lies on the line x plus y equal to 4। therefore এই জায়গায় x এর জায়গাটা বসিয়ে দিচ্ছ, y এর জায়গাটা বসিয়ে দিচ্ছ, ব্যাস dn, তোমার কাজ বেরিয়ে গেল। তবু একটু কাজ আছে, একটু ধৈর্য ধরে দেখো, এই 4 হয়ে গেল। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে √6/3 টা কমন চলে গেল, √6/3 sin theta plus cos theta হয়ে গেল, and that is 3 minus 4 1 হয়ে গেল। ওকে, এইবার হচ্ছে sin theta plus cos theta, এইটা is equal to 1, this is 3/√6। এইবার এখানে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/√2, তাহলে এখানে কি হয়ে যাবে, 1/√2 মাল্টিপ্লাই করলে 3/√6 √12, that is 3/√12 মানে হচ্ছে 3/2√3 √3/2। ওকে, এবার এখানে হাফটা মাল্টিপ্লাই করলে কটা কেস পাবো, sin a cos b cos a sin b x plus pi/4 এরকম পাবো, और cos a cos b sin a sin b এইটুকু পাবো। ওই জন্য আইদার অর করে দুটো কেস 45 লিখি। আচ্ছা, তার মানে এই জায়গাটা √3 sin আছে বলে sin কত লিখবি 60, আর এখানে কি লিখবি cos 30। এইখান থেকে তাহলে x মানে কত হয়ে যাবে, এই x মানে থিটা হবে, তাহলে 45 - 60 - 45 কত 15 ডিগ্রি। আর এখান থেকে এটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 30 + 45 75। কি ঠিক আছে? আচ্ছা, এই যে ইজিলি কেসটা পেলাম অ্যাঙ্গেলটা বার করা, তুমি যদি সলিউশন বার করতে, এই লাইনটা যদি সলিউশন বার করে দেন এর মধ্যে পয়েন্টের ডিসটেন্স বার করে এটা লিখতে, সো ভেরি ক্রিটিক্যাল, নট পসিবল টু সলভ দ্য আনসার উই গেট থিটা, মানে এই পেতে প্রচন্ড প্রবলেম হয়ে যায়। এই টেকনিকে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল।